হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এই যে আমি সকালবেলাতে চলে এসেছি অনেক চকলেটস নিয়ে। আসলে খাচ্ছি না, শ্রেয়সীর মামা নিয়ে এসে, মানে এইখানে মহারাষ্ট্রেরই মারাঠি এক বন্ধু আছে আমার। তো সে বিদেশে থাকে, সেখান থেকে নিয়ে এসছে শ্রেয়সীর জন্য। আর কিছু চকলেট এখানেও কিনেছে। তো কিছু খাওয়া হয়েছে আর কিছু এটাই। তো যাই হোক, আমি সকালবেলা একদম সব রেডি করে নিয়েছিলাম শ্রেয়সীকে স্কুলে দিয়ে আসার পর। আর তোমাদের দাদাভাই স্কুলে চলে গেছে। এখন হলো গিয়ে শ্রেয়সীর প্রিন্সিপাল টিচার, ক্লাস টিচার সবাই বলেছিল যে তোমরা তো চলেই যাবে, চলে যাওয়ার আগের দিন বা সেই দিন অবধিও শ্রেয়সীকে যেন স্কুলে নিয়ে আসবে। আর তার আগে হলো বাঙালি ডিশ কিছু খাওয়াবে। তো এর আগে আমি একবার বাঙালি ডিশ খাইয়েছিলাম ওদেরকে, ওদের খুবই ভালো লেগেছে। তো আজ আর বাঙালি ডিশ বানানোর মতন টাইম নেই। তো আমি বানিয়েছি হচ্ছে পনির স্টার্টে আর ক্যাপসিকামের চপ আর এই যে লাল দই। তো যাই হোক, এগুলো কেমন করে বানালাম বা কী করে কী দিয়েছি সেটা পরে নয় একদিনকে দেবো রেসিপি। আজকে ভেজে মানে তুলে নিলাম বা করে নিলাম, এইটুকু পর্যন্তই দেখালাম। আর হলো গিয়ে জানি না ওদের কেমন লাগবে, আর আসল কথা না ভালোই লাগবে, যেহেতু ওরা একই জিনিস খায় তো। আর আমাদেরটা একদমই আলাদা, যেহেতু এখানটাতে সর্ষে তেল খায় না, ওরা সাদা তেল খায়। তারপরে এরকমই অনেক কিছু থাকে জিনিস আর কি ওদের, মানে সব কিছুতে কারি পাতা, তারপরে সর্ষে, আমাদের যেটা মানে অপশনাল হিসেবে থাকে, আর এদের এটা রেগুলার ইউজের জন্য থাকে। তো যাই হোক, তো রাত্রেবেলাতে আমরা আবার বিকিকে ডেকেছিলাম খাবার জন্য, মানে ওটাই হলো আমার বন্ধু। তো ওকে খাওয়ার জন্য ডেকেছিলাম যে আমরা চলে যাব, আর তুইও যেহেতু ও বিদেশ থেকে এসছে, ও থাকে না, ও 3 মাসের ছুটিতে আসে, আবার 9 মাস পর আসে। তো যাই হোক, খাওয়া দাওয়া করে একটু সুবীর ও আর আমার শাশুড়ি মা মিলে গল্প করছিল, কিছু আলোচনা করছিল। আর আমি আর শ্রেয়সী বাইরে বসেছিলাম। তো এই হলো ব্যাপার। তো ওর খুব ভালো লেগেছে খাওয়াটা। তো যাই হোক, আমি পরের দিন ভিডিওটা আবার একটা স্টার্ট করলাম, কারণ আমি ওই ভিডিওটাকে শেষ করতে পারিনি, অনেক রাত হয়ে গেছিলো। এমনিতেই কয়েকদিন ধরে আমাদের 12টা 1টা বেজেই যাচ্ছে খেতে ঘুমাতে। তো এখন কোথায় যাচ্ছি, এখন যাচ্ছি হচ্ছে আমরা টিকিট বের করতে, মানে তৎকাল টিকিট করি আমরা, যেহেতু খুব আর্জেন্ট থাকলে তৎকাল করি। তো টিকিটের এখানে গেলাম, তো দেখলাম যে টিকিট বলছে পাওয়া যাবে না। তো সেই কারণে আমরা টিকিটের ওখান থেকে আবার বেরিয়ে ব্যাংকে চলে গেছি। ব্যাংকে বলতে ওখানকার ব্যাংক আমার একটা আছে পাসবুক, তো ওই ব্যাংকে আর এই ব্যাংকে মানে ওয়েস্ট বেঙ্গলে চলবে কি না, মানে আমি যদি টাকা জমা করি বা উঠাই, সেই কারণে জিজ্ঞেস করা হয়েছিল। তো ওরা বলেইছিল যে হ্যাঁ, তুমি যে কোনো জায়গাতে টাকা জমা করতেই পারো, তবে উঠাতে পারবে কি না সেটা বলতে পারছি না, তবে প্রবলেম হয়তো হবে না, আর হলে তোমরা এখানে এসে উঠাবে। তো যাই হোক, এই যে সুবীর লাইন দিয়ে দিয়েছে, আর আমি বসেছিলাম তো ফর্ম টর্ম ভরে। আমার যত টাকা ছিল আমি সব উঠিয়ে নিয়েছি, যে দরকার পড়লে আমি ওয়েস্ট বেঙ্গলে গিয়ে আবার টাকা জমা করব, আর একবার উঠানোর চেষ্টা করব। যদি না ওঠে ভবিষ্যতে আর একবার না হয় চলে আসব মহারাষ্ট্রে। আর আসতে তো হবেই এক না এক সময়, মানে ভগবান বলে না কখন কোথায় পাঠায় বা কখন কোথায়, আমরা যাই কিছু করি ভগবানই করে। তো যাই হোক, এরকম একটা ব্যাপার, আমরা যতই বলি যে সারা জীবনের জন্য চলে যাচ্ছি, দেখা গেল যে আমাদেরকে আবার একবার আসতেই হলো। তো আমাদের দেরি হচ্ছে বলে বিকিকে বলেছিলাম যে স্কুল থেকে ওকে একটু নিয়ে নিস। তো বিকি স্কুলে দাঁড়িয়েছিল, তার মধ্যে আমি আর সুবীরও চলে গেছি। তো যাই হোক, তিনজনে আমরা একসাথেই চলে আসলাম। আর আসার পরে এই যে প্যাক ট্যাক করা মানে করতে লাগিয়েছি, যেহেতু আজকে প্যাকিং চালু হয়ে গেছে, আমাদের ট্রান্সফার বালাগুলো আসবে, ট্রান্সপোর্টের লোকজন জিনিসপত্রগুলো নিতে। তো আমি যেটুকু পেরেছি, যেমন পেরেছি, যে গণিতে ভরে রেখে দিয়েছিলাম। আর ওরা আসবে, এসে নিয়ে এই যে ওই লোকগুলো চলে এসে, ওরা বিশাল বড় একটা গাড়ি নিয়ে এসছে, মানে কি বলবো, সেই টিভির মধ্যে দেখতাম না, এই যে মানুষ টানুষ মেরে বা মানে সেই কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে, সেরকম একটা ব্যাপার। তো যাই হোক, এইগুলো ওরা, মানে আমরা যেমন প্যাকিং করেছি ওরকম প্যাকিং চলবে না, যেহেতু ভেঙে টেঙে যাবে বা কী হবে, সেই কারণে ওরা আবার মানে ওদের অফিসে নিয়ে গিয়ে আবার ওই কার্টুন টাটুন দিয়ে র্যাপিং করে, মানে ভালো করে আরও প্যাকিং করবে।
তো যাই হোক, ধীরে ধীরে করে সব জিনিস নিয়ে চলে যাচ্ছে। আর বাকি যেটুকু থাকবে কালকে সকালবেলাতে ওদেরকে আমাদেরকে দিয়ে আসতে হবে অফিস পর্যন্ত, মানে প্যাকিং হওয়ার আগে। যেহেতু ভগবানের মূর্তিগুলো ওগুলো থাকলো, কারণ সব একবারে হচ্ছে মানে একদিনে এত কিছু হচ্ছে না, মানে হঠাৎ করে আমাদেরকে বাধ্য হলাম আমরা যে মহারাষ্ট্র ছেড়ে যেতে। তো যাই হোক, ওরা ধীরে ধীরে উঠালো, আর জিনিসগুলো পৌঁছাবে 5 থেকে 7 দিনের মধ্যে। আর তার আগে আমরাও পৌঁছে যাব। আর সুবীর যেহেতু একটা জায়গাতে জয়েন করেছে, মানে ও মহারাষ্ট্র থেকে ওকে দুসরা একটা জায়গাতে পোস্টিংয়ে পাঠিয়েছে, তো সেখানে ওকে যেতে হবে, সেই কারণে মানে অনেক টেনশনে পড়ে গেছি। তো যাই হোক, এখন রাত প্রায় 12:30 পৌনে 1 বাজছে। তো এই যে খাটফাট নিয়ে চলে গেছে, আমি কোনো রকম একটা কাঁথা চাদর রেখেছি যে রাতটুকু শোয়ার জন্য, যেহেতু সকালবেলাতে পার্সেল মাঙাবো আর খাবো, আর রাত্রেবেলাতে তো চাপবই। তো যাই হোক, এখানেই